টিনার একটা ছোট্ট শর্টস দেখলাম, আমায় নিয়ে বলিস যারা পিএনপিসি ছেড়ে তারা নিজের কাজে মন দে। খুব ভালো লেগেছে কথাটা। লাস্ট লাইনটা কি, তোদের জ্বলবে আমাদের তাতেই চলবে। এক্স্যাক্টলি, জ্বলে পুড়ে তো ছাই হয়ে যাচ্ছে, আমাদের সমাজ জ্বলে যাচ্ছে। নির্যাতিতা নিপীড়িতা মেয়ে, এইটা দেখতে সমাজ ভালোবাসে। সিনেমা, থিয়েটার, সিরিয়াল, যেখানে মানুষ কোনো মেয়েকে সহানুভূতি জানাবে, আর সে একবারে রোগড়ে মরে যাচ্ছে, তার জীবনে কোনো আশার আলো নেই, এই ধরনের কন্টেন্ট দিলে সেই সিনেমা সিরিয়াল খুব হিট হয়। কিন্তু ওয়াইটিতে তো এতেও হয় না। ওয়াইটিতে এমন কিছু, সবাইকে বলছি না, এমন কিছু পোর্শন আসে দর্শকের যারা নিজেদের জীবনের পুরো ফ্রাস্ট্রেশনটা ডাম্প করতে আসে। ওয়াইটিটাকে একটা ডাস্টবিন ভেবে নিয়ে নিজেদের জীবনের সমস্ত ফ্রাস্ট্রেশনটা ডাম্প করতে আসে। ওয়াইটিতে কেউ যদি কেটে কেটে ব্লগ দেয়, তার তলায় কমেন্ট আসে, এই তো সবে শুরু, কান্নার তোর আরও হবে। বুঝতে পারছো কত নোংরা এবং ফ্রাস্ট্রেটেড, এদের জীবনে ফ্রাস্ট্রেশনের কমই নেই, সেই ফ্রাস্ট্রেশনটা ডাম্প করতে এখানে আসে। আচ্ছা, একজন কালকে দেখলাম আমার ভিডিওতে কমেন্ট করেছে, আইডিটা আমি চিনি, এবং আইডিটা কোত্থেকে এসছে, একটা থলথলে গোলাকৃতি, ভয়ঙ্কর গোলাকৃতি একটা আছে, বয়স্ক মহিলা আছে যার একটি বিবাহযোগ্য কন্যা আছে। এবার বেশি বললেন আমার বমি হয়ে যাবে, বুঝতে পারছো তো, কারণ আমি চা খাচ্ছি, তো বেশি আমি ডেসক্রিপশন দিচ্ছি না, এইভাবে বলতে বাধ্য হচ্ছি। আগে কিন্তু এগুলো আমার রুচিতে বাধ্য, আমার আগের দিকে ব্লগে দেখবেন এই ধরনের কোনো কথা ছিল না, কিন্তু এরা কন্টিনিউ আমাকে ওদের লেভেলে নামিয়ে আনার চেষ্টা করছে, কারণ আমার ডেসক্রিপশন দেয়, সুতরাং আমি তো দেবই। তো এইরকম একটি নোংরা মহিলা, তার কমেন্ট বক্স থেকেই এসছে। তো ওই আইডি থেকে বলছে আপনার ভাষা কীরকম, আমার মুখের ভাষা কীরকম, যেখান থেকে এসছে তার মুখের ভাষা খুব ভালো। তো যাই হোক, যে বলছে আপনার মুখের ভাষা কীরকম, তাকে একটা জিনিস মনে করিয়ে দিই। কাল না পরশু টিনার যে লাস্ট ব্লগটা, সেই ব্লগটায় দেখলাম টিনা একটা জায়গায় মেঝেতে বসে আছে। তো বাকি আরও নানা রকম ব্যাপার আছে। মেঝেতে যেখানে বসে আছে, খাটের মধ্যে বোধহয় একটা পাশ বালি সঁকি মারছে, ঠিক আছে। এবার কমেন্ট বক্সে 2-3টে কমেন্ট দেখলাম, ওইখানে ফোকলা শুয়ে আছে। এদের ভাষাটা কীরকম মুখের, এবং এই নিয়ে কন্টেন্ট ক্রিয়েটাররা বসে পড়েছে বেছে খেতে, ঠিক আছে। এদের মুখের ভাষাটা কীরকম, সুতরাং এরকম দোগলা যে সমস্ত দর্শকরা, তাদের কথা আমার কিচ্ছু এসে যায় না, ভার্চুয়ালি কিছু এসে যায় না। তোমরা নিজেদের টাইমটাকে ওয়েস্ট করো না এবং এনার্জিও ওয়েস্ট করো না। আমি জাস্ট ডিলিট মারি, জাস্ট আমার একটা বুড়ো আঙুলের চাপ ডিলিট বাটনে, বুঝলে তো, তোমাদের সমস্ত জারি জুড়ি ওইখানে শেষ। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে টিনা ব্লগে কিচ্ছু যখন পেলো না, যেখানে খুব সুন্দর একটা সামাজিক কজ নিয়ে ও ভিডিও দিল, রথ দেখা কলা বেচা একসঙ্গে হলো, মানে মেয়েদের একটা হেল্প করাও হলো। অনেক মেয়ে আছে হয়তো কমফর্টেবল নয় দোকানে গিয়ে ন্যাপকিন কিনতে, সেখানে টি অ্যান্ড সামথিং কোডটা ইউজ করে বাড়িতে বসে ওরা পারচেস করতে পারে। তো একটা সোশ্যাল ওয়েলফেয়ার করা হলো, একটা ভালো কাজ করা হলো, প্লাস ও একটা প্রমোশন করে নিজেও একটা আর্নিং লাভ করলো। সোশ্যাল ইনফ্লুয়েন্সারের এটাই তো কাজ। পরের দিন একটা নির্ভেজাল ব্লগ দিয়েছে। এখন প্রচণ্ড গরম, এই গরমে বাইরে গিয়ে কন্টেন্ট ক্রিয়েট করা প্রায় অসম্ভব। কালকে আমি 5-10 মিনিটের জন্য বেরিয়েছিলাম, পাশের মলটায় গেছিলাম। মলের মধ্যে যতক্ষণ ছিলাম ঠিক আছে, কিন্তু ওই এসি থেকে বেরিয়ে জাস্ট মল থেকে আমার বাড়ি বোধহয় মিনিট 5-6 হবে, মানে দম বন্ধ হয়ে আসছিল, দম আটকে আসছিল ভার্চুয়ালি, যতক্ষণ না নিজের ঘরে ঢুকতে পেরেছি। ওই রাস্তাটুকু যেন জান বেরিয়ে যাচ্ছিল। তো এই অবস্থায় বাইরে গিয়ে কন্টেন্ট ক্রিয়েট করা প্রায় অসম্ভব। নিজের বাড়িতে যেটুকু দেখায় সেটুকু দেখিয়ে সে ভিডিও করছে। তার মধ্যেও সে ট্রাই করেছে, কচুয়ায় গেছিলো ছেলের নামে পুজো দিতে, ঠিক আছে, এবং সেখানে গিয়ে ছেলের জন্য খেলনা কিনেছে। এবার মা তো সে ছেলের ওয়েলফেয়ারের দিকটা নজর রেখেছে। এরা বলছে দামি খেলনা, রিয়েল ফোন, মা বলেই সে রিয়েল ফোনটা দেবে না, কারণ রিয়েল ফোন ওইটুকু দুধের বাচ্চাকে দিলে তার চোখ দুটো যাবে, সারা জীবন তো পড়ে আছে, ভবিষ্যতে কোন প্রফেশন নেবে। অবশ্য প্রফেশন নেবে টিনার কাছে এলে তবেই, না হলে তো ওই কী প্রফেশন নেবে তোমরা বুঝতেই পারছো। তো
ভবিষ্যতে সে কী প্রফেশন নেবে, আইটি স্পেশালিস্ট হবে বা কম্পিউটারে তার কাজ থাকবে বা আমাদের যে কাজই হোক, ফোন তো এখন নিত্যসঙ্গী হয়ে গেছে, মানে আমাদের জীবনের অঙ্গাঙ্গী একটা ব্যাপার হয়ে গেছে। সুতরাং চোখ দুটো এই বয়স থেকে খারাপ হলে আর দেখতে হবে না। তো মা কখনো রিয়েল ফোন তার হাতে দেয়? মা তো খেলনা ফোনই দেবে যাতে তাকে ডিস্ট্র্যাক্ট করা যায়। মা সে ভালো চায়, তাকে দেখিয়ে বিজনেস করতে চায় না। তোমরা তো দেখলে ওই যে অনেক দিন থেকে এটা প্ল্যানিং হচ্ছিল, অনেক দিন থেকে। এক্সপ্লেন করছি, তার আগে ওয়েলকাম করি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। যেদিন টিনা বলেছে আমি আমার দিদাকে, আমার ঠাম্মাকে আমার পিসির বাড়ি পৌঁছে দিতে যাব, সেদিন থেকে এই খুরাফতি দিমাগ কথাটার মানে জানো তো? যারা আবার হিন্দি জানে না, এটি চেপটিমুখী কাজের মাসি আছে, চেপটে গেছে মুখটা, সেই চেপটিমুখী কাজের মাসি আবার বসে যাবে খুরাফতি দিমাগ বলেছে, একটা ব্লগই নামিয়ে দেবে, তার কিছু হয়ে গেল, বুঝতে পারছো তো? রেভিনিউ। খুরাফতি দিমাগ মানে হচ্ছে দিমাগে, মানে যে ব্রেনে খুব এই ধরনের ষড়যন্ত্র আসে, সেইটাকে বলে হিন্দিতে খুরাফতি দিমাগ। মানে ওই রকম একটা মন যেখানে এই ধরনের প্যাঁচ পয়জার খুব চলে। তো সেই দিমাগে একটা প্ল্যান এসে গেছে যে টিনা যাবে, নিশ্চয়ই ভালো ভালো ব্লগ দেখাবে। সেই বেচারি এখনও যায়নি, কিন্তু সে ঘুরতে চলে গেছে কন্টেন্ট বানাবার জন্যে। কন্টেন্ট বানিয়েছে কিভাবে না, টিনাকে পছন্দ করে যে সাবস্ক্রাইবার আসতেন তার মগজ ধোলাই করে তার পয়সায় ঘুরতে গেছে, বুঝতে পারছো? এবং যাওয়ার পর যে অসঙ্গতিগুলো তোমাদের পুরো দেখিয়েছি। পাড়ার একটা লোককে ধরে নিয়ে গেছিলো বিনা পয়সায় ড্রাইভারি করার জন্য। কালকে ব্লগে কি দেখলাম, সানগ্লাস শুরুতেই কেউ ভিক্ষা দিয়েছে, বোধহয় গিফট ফিফট দিয়েছে। ছেলের হাত থেকে খাবার কিনে আনা, কেড়ে খাওয়া। ছেলেটা প্রথমে সিঙ্গারা খেলো, তার গালটা এরমভাবে মুচকে দিল। হ্যাঁ গো, বাবা মা শাসন করবে ওইভাবে শাসন করে, বাবা মা মারতে হলেও এইভাবে মারে, এইরকমভাবে চোরাগোপ্তা মার, এইরকম করে গালের কাছটা চিমটি কেটে মুচড়ে দিল। মানে ছেলেটাকে অত্যাচার করা এর অভ্যেস আছে, বুঝতে পারছো? ছেলেটা ওই জন্যে ভয় পায়। ছেলেকে এইরকমভাবে নোংরাভাবে অত্যাচার করা এই নোংরা ব্লগারটার অভ্যেস আছে। কী পরিমাণ নোংরামো যে হয়ে চলেছে তা কী বলবো। তো প্রথমে ছেলেটা সমস্যা খেলো, আগে গিয়ে লাফিয়ে পড়ে ছেলেটার খাওয়ার অভ্যেস হয়েছে। কেন বলো তো? জ্বলনের মা ওকে দেয় না প্রপার ফুড। জ্বলনের মার হাতে পড়ে গেলে ও আর কিছু পাবে না। ওই এক পিস লুচি আগের দিন দেখলে তো, সমস্যাটা খেলো। সিঙ্গারাকে সমস্যা বলে, সে জ্ঞানের নেই, মানে লেখাপড়াও জানে না, আর অন্য দিক থেকে ভালো জিনিস ক্যাচ করে না। সব সময় মাথায় ঘুরছে কীভাবে বাঁচ দেবো আর কীভাবে ওয়াইফকে টন্ট করে কথা বলে ভিউ কামাবো। আচ্ছা, তো সমস্যা মানে হচ্ছে হিন্দিতে সিঙ্গারাকেই বলে। তো সে ছেলে বাপকে শিখিয়ে দিল যে সিঙ্গারা সমস্যা, তখন সে জানলো। তারপরে ছেলেটা লাফিয়ে পড়ে আর একটা কি নিতে যাচ্ছিল, না না ওটা দেবো না, ওটা দেবো না। কথাবার্তা ছিঁড়ি দেখো। বাচ্চাকে কোনো খাবার নিতে বারণ করলে যদি বাবা ফিল করে যে ওটা তার পক্ষে ভালো নয়, তাহলে বলবে বাবা ওটা খেও না, এইটা খাও। ওটা দেবো না কেন? দেবো না কেন? সন্তান লোকে পয়দা করে কেন? সব কিছু দিয়ে তাকে মানুষ করবে বলেই তো। ওটা দেবো না, ওটা দেবো না, ওটা নিজে গিলবে, করলেও তাই। ছেলের হাত থেকে আধখানা কেড়ে নিয়ে, ওইটুকু তুলতুলে বাচ্চা আধখানা কেড়ে নিয়ে নিজে গপ গপ করে গিলতে শুরু করলো। যেমন কর্ম তেমনি ফল হবে। যে ট্রেনিং দিয়ে বড় করছে না, ঠিক এই জিনিসটি হবে। যদি বাচ্চা টিনার কাছে না আসে, এই জিনিসটি হবে। আজকে ছোট্ট তুলতুলে হাত, সেখান থেকে কেড়ে খাওয়া সুবিধে হচ্ছে। ওই হাত যখন সুস্থ সবল হবে, তখন তার থেকে কি কেড়ে খেতে পারবে? জ্বলনের বাবার জায়গায় আমি যেন জ্বলনকে দেখতে পাচ্ছি, কারণ উপরালে কি লাঠি में आवाज़ नहीं होती। মেয়েকে বেঈমান বলা, মেয়ের সম্পত্তি হাতিয়ে নিয়ে ছেলের নামে লিখে দেয়া, এটা বাবা হিসেবে এটা গর্হিত অপরাধ। আর সেই মেয়ে জামাই যারা সমস্ত সম্পত্তি দিয়ে, সমস্ত আসবাবপত্র দিয়ে ঘর ভরে দিয়েছে, ঘর সাজিয়ে দিয়েছে, সেইগুলো এখনও ইউজ হচ্ছে। মেয়েকে গাল দিচ্ছে মা, অথচ মেয়ের দেয়া ওয়াশিং মেশিন ইউজ করছে। মেয়েকে গাল দিচ্ছে মা, মেয়ের দেয়া সোফায় বসে, মেয়ের দেয়া ল্যাপটপে ব্লগ এডিট হচ্ছে, সেই এডিটেড ভিডিও থেকে আর্নিং হচ্ছে, সেই আর্নিংয়ে ঠুসছে। তো এর একটা ফল তো হবেই, বলে না বাপ কেউ ছাড়ে না। সুতরাং যেমন কর্ম তেমনি ফল, জৈসি করনি
অ্যাসি ভার্নি অ্যাজ ইউ শো ইউ রিপ। আজকে টিনার ব্লগে একটা কোন জায়গায় পাঁচবালি শুকি মারছে, বলছে ফোকলা শুয়ে আছে। ফোকলা মানে রণদীপ্ত বাবুকে বলা হচ্ছে। এক তো একটি ভদ্র সন্তানকে ডিমেন করা হচ্ছে, ডিফেম করা হচ্ছে, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে কি, আজকে একটি পুরো পরিবারকে নোংরা বলা হচ্ছে। কারণ একটি পরিবারে যেখানে বয়োজ্যেষ্ঠরা রয়েছে, মা রয়েছে, ঠাম্মি রয়েছে, বাবা রয়েছে, দাদা রয়েছে, সেখানে একটা বাইরের ছেলে এসে ঘরে শুয়ে থাকবে। যে বলছে তাদের বাড়িতে বোধহয় এরম হয়, পাড়ার রকবাদ ছেলেরা বাড়িতে এসে শুয়ে থাকে। বাড়িতে বয়স্ক কন্যা থাকে, মা থাকেন, বাবা থাকেন, ঠাম্মি থাকেন, সবাই থাকেন, তার মধ্যে রকবাদ ছেলেগুলো এসে বাড়িতে শুয়ে থাকে। তারা অভ্যস্ত, তাই তো তারা বলতে পারছে। এরকম জিনিস তো আমাদের মাথায় আসে না। আর এই সমস্ত দর্শকরাই নাকি এসে কমেন্ট করেন যে মুখের ভাষা কি। আগে তাদের মুখের ভাষাটা দেখতে যাও, বুঝলে তো। এরম দোগলামো কমেন্টে কারোর কিছু এসে যায় না। ওই যে টিনা বলে দিল না, তোরা নিজের চরকায় তেল দে, তোদের চলবে, আমাদের তাতেই চলবে। আহা, দারুণ লাগলো মেয়েটার ক্রিয়েটিভিটি। মেয়েটা নাকি খুব ভালো গান গায়। একজন দর্শক বন্ধু আমাকে বললেন কালকে লাইভে যে মেয়েটা খুব ভালো গান গায়। অ্যাকচুয়ালি টিনাকে নানা দিকে ফাঁসিয়ে রাখা হয়েছে। এই যে মিথ্যেবাদী ব্লগার, এই মিথ্যেবাদী ব্লগার আজকে পরের ঘাড়মোটকে বেড়াতে গেছে, ঠিক আছে। সেইখানে গিয়ে একটা জিনিস দেখেছো, ভগবানের কৃপা কিন্তু এ পায়নি, জগন্নাথ একে টানেনি। পুরী ধামে গিয়ে প্রথমেই যে কোনো হিন্দি কমিউনিটির কি টেন্ডেন্সি হয়, মোড়ে পিঠে আগে পুজো দেবো, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আগে জগন্নাথের রেপ্লিকা নিয়ে আসবো, জগন্নাথের কোনো ফটো নিয়ে আসবো, তা নয় এ হাঁড়ি কিনছে। আর বাবা যেটা কিনতে চেয়েছে সেটা যে তাকে কিনে দেওয়া হয়নি সে তো বোঝাই যায়। বাবা ওই মেঝেতে বসে এক পিচ লুচি মেঝেতে বসে। যেমন কর্ম তেমনি ফল, মেয়েকে বঞ্চিত করার শাস্তি উনি এ জন্মে পেয়ে যাচ্ছেন। ঠিক আমি মাঝে মাঝে ওই জ্বলনের বাবার জায়গায় জ্বলনকে বসতে দেখি। কারণ ছেলের হাত থেকে খাবার কেড়ে খাওয়ার যে শিক্ষাটা ছেলে এখন থেকে পাচ্ছে, যেমন দেখবে তেমনিই তো শিখবে। জ্বলন নিজেই একদিন বলছিল নিজের ব্লগে। তো যাক, ফিরে আসি টপিকে। তো ব্যাপারটা হচ্ছে যে যেমন কর্ম তেমনি ফল, সেটাই বললাম না। জগন্নাথজি টানেননি, ভগবান প্রভু জগন্নাথ দেব টানেননি। পুরী ধামে হিন্দি কমিউনিটির কেউ গেলেই প্রথমেই হচ্ছে জগন্নাথ দর্শন। চতুর্দিকে মন্দির ছড়িয়ে আছে। এই তো আমি 1 বছর আগেই 2বার গেছি, মানে একবার ফাঁকায় গিয়ে পুরী ঘুরে এসেছি, তারপরে আবার হোলির সময়টা, দোলের সময়টা আবার গেছি। প্রভু জগন্নাথ নিয়ে গেছিলেন 2022-এ, তো আমি গেছিলাম। সুতরাং পুরীর প্রত্যেকটা জায়গা, কর্নার আমার চোখে ছবির মতো ভাসে। কোথাও গৌর নিতাই আছে, তো ভগবান জগন্নাথের মন্দির তো মানে ছত্রে রয়েছে। এবার আমাদের যে হোটেলটা সেটা হচ্ছে সমুদ্রের একদম তটে ছিল। এরা কোন ধাপধারা গোবিন্দপুরে হোটেল নিয়েছে তার ঠিক নেই, দেখেই বোঝা যাচ্ছে লজ নিয়েছে, যেখানে একটা রান্নাঘর দেওয়া আছে। বুঝতে পারছো, পুরীতে ওরকম লজ পাওয়া যায় যেখানে নিজেরা নেদে খাওয়া যায়। আর যেটা নিয়েছে সেটাও তো পরের পয়সা নিয়েছে। আর গিফট মানে বিনা পয়সায় মারার চান্স পেলে নোংরা ব্লগার একদমই ছাড়ে না। মিনমিন করে দর্শকদের ভয়ে নয়, মেনলি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভয়ে। এইসবের কি দরকার ছিল? তা হ্যাঁ ভাই, যে বুড়ো মানুষটা তোমার ট্যুরের খরচা দিল, তোমার মাকে শাড়ি দিল, কালকেই দেখবে ওই শাড়ি পরে বেরিয়েছে আবার কোথাও। টিনার চুরি করা ভালো শাড়িগুলোও তো রাখা আছে। আবার কেউ আবার ব্যালকানিতে নাইটিও ঝুলতে দেখেছে। যাকে বাদ দাও, টিনার হাত কাটা নাইটি ব্যালকানিতে ঝুলতে দেখেছে। তো টিনার শ্বশুরকে একটা দিল, একটা টি-শার্ট দিল, আর টিনার মাকে একটা শাড়ি দিল। কিন্তু এই নোংরা ব্লগার এবং তার মার একটু মনে হয় না যে রিটার্ন গিফট বলে একটা কথা আছে, আগে ভাগে ওদের কিনে রাখতে হতো না ওই বয়স্ক সাবস্ক্রাইবারের জন্যে, ওনার জন্যে, ওনার স্ত্রীর জন্যে এবং ওনার ছেলের জন্যে একটা করে টি-শার্ট, একটা শাড়ি, আর বাচ্চাটার জন্য একটা টি-শার্ট কিনে রাখতে হতো না? দর্শক বন্ধুরা পয়েন্ট আউট করে দিয়েছেন যে ওই যে সাবস্ক্রাইবার, তার যে ছেলেটি, সেই নোংরা ফ্যামিলিটিকে পছন্দ করছে না। সে ব্লগে আসেনি ওই জন্যে, অ্যাটিটিউড দেখিয়েছে, সে এদের সঙ্গে খেতেও বসছে না। তো যাই হোক, হাত পেতে ভিক্ষে নিতে ওস্তাদ, কিন্তু এসব জিনিস তো মায়েরা শেখায়।
বাড়ির মেয়েরা গিন্নিরা গাইড করে, আর সে যদি মা হয়, কারণ এখানে গিন্নি বলতে যে কোনো পরিবারের মহিলাই হতে পারে, কোনো বয়স্থা বোন যার বিয়ে হয়নি, সে যদি বাড়িতে থেকে থাকে ছোটো ভাইয়ের সংসারে, সে গাইড করে। বউ থাকলে বউ হাজব্যান্ডকে গাইড করে। মা থাকলে মা তো আরও সুবিধে, সন্তান সে, তাকে তো মানে মা শেখানোই কাজ, তো মার তো আরও ভালোভাবে বলা উচিত, এই ওদের জন্য একটা রিটার্ন গিফট কিনে রাখিস। এখানে তো মা গাইড করবে, মাই যেখানে ভিক্ষে চাইতে শেখাচ্ছে, মনে আছে সেই ঢ্যাং ঢ্যাং করে খালি হাতে সৌমালিকে নিচা দেখাবে বলে গেছিল আত্মীয়র বাড়ি। আত্মীয়রা তাদের বাড়িতে যা খুঁতকুড়ো তৈরি হয়েছে, চিপস, ঘরে বানানো চিপস আর আরও কি এখন মনে পড়ছে না, তারা পুঁটলি বেঁধে দিয়েছে, সেটা এনে মানে গর্বের সঙ্গে দেখাচ্ছে, দেখো ভিক্ষে পেয়েছি। তাদের মাথায় এইটা আসে না যে ওখানে কতগুলো বাড়ির বউ আছে, তাদের জন্যে তোদের যা ছোট মন, তোরা তো ভালো শাড়ি দিতে পারবি না, ঘরে পরা সুতির ছাপা শাড়ি নিয়ে যেতিস। কত গেস্ট এসছিল, ওই যে জলহস্তি ধরে এনেছিল না, কত গেস্ট এসছিল, তারা প্রত্যেক দিন শাড়ি আনতো, তার একটা না হয় ও নিয়ে যেত, যে ধরে আনতো সে নিয়ে যেত, বাকি শাড়িগুলো জমা আছে। টিনার থেকে চুরি করে রাখা 1000 শাড়ি রয়েছে, সৌমালির থেকে চুরি করে রাখা 1000 শাড়ি রয়েছে। সৌমালি একটা শাড়ির অর্ডার দিয়েছিল, সেই অর্ডারটা কিন্তু লাস্ট অবধি এরা দেয়নি, এরা জমিয়ে রেখেছে। এটা যখন প্রথম জলহস্তি গেছিলো একদম ফার্স্টের দিকে ব্লগে, সেখানে দেখিয়েছিল যে সোমালি দেয়া প্রচুর শাড়ি বাড়িতে ডাম্প করে রাখা আছে, মানে ওই শাড়ির বিজনেসের। তো তার থেকে 2টো শাড়ি নিয়ে আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারতো না, একটা দানা কাউকে দেবার এদের মন নেই। ওই তো দেখলে ফল পাকুড়গুলো পেড়ে রেখে গেছে, আর কিছু বগল দাবা করে নিয়ে গেছে, পাছে একটা কাঠবিড়ালিতে এক কামড় আম খেয়ে যায়। আচ্ছা, এর ব্লগে একজন বলছে একাই হ্যাংলার মতো খেলো, বাড়িতে সবাই রয়েছে, একটা ছোট বাচ্চা রয়েছে, আর একটা ওরই বয়সী, ওর থেকে অনেক ছোট একটা জোয়ান ছেলে রয়েছে, তার সামনে নিজে 1000 ঘন্টা পদ সাজিয়ে গুজিয়ে খেলো হোটেলে। মালিক তো আর ওকে জামাই ষষ্ঠী দেয়নি, ও নিশ্চয়ই অর্ডার করেছে পরের পয়সাটা তো সেই সাবস্ক্রাইবার দিচ্ছে, যিনি টিনার সুন্দর ছোট্ট বাচ্চা মুখটাকে ভালোবেসে সন্তান তুল্য কন্যা সমাবেশে ভালোবেসে এসছিলেন, সেই সাবস্ক্রাইবারকে ঘোল খাইয়েই তো সমস্ত কিছু হচ্ছে। এবার পরের পয়সায় চব্য নিয়ে সকলের সামনে বসে খেলো, বাইরে বাড়ির লোকেরা হয়তো জুল করে দেখছে, এর তাতে লজ্জা নেই, সকলের মাঝখানে বসে খাবে। এই সাবস্ক্রাইবারের দেয়া একটি ট্রিট আমার এখনও মনে আছে, টিনাকে নিয়ে গেছিল। আচ্ছা, এখানে আরেকটি পয়েন্ট ক্লিয়ার করে দিই, পুরীর ইয়েতে যখন সেই মানে কি বলবো, কোমরে শাড়ি গুঁজে ওই মহিলা নামলেন ইয়েতে পুরীর জলে, সেখানে মহিলার মুখে কি স্যাটিসফ্যাকশান যে ছেলের বউকে তাড়িয়ে আমি বেশ বেড়াতে এসেছি। কারণ ঘটনা হচ্ছে, সাবস্ক্রাইবার যদি কোনো ট্যুর স্পন্সর করতো, সেখানে টিনা থাকতো, টিনার ছেলে, টিনার হাজব্যান্ড, আর তো কেউ থাকতো না, বুঝতে পারছো? সুতরাং আজকে টিনা নেই বলেই বাকিদের ভাগ্যে শিকেটা ছেড়েছে, সুতরাং তাদের তো স্যাটিসফ্যাকশান হবেই যে বাহ, বউটাকে তাড়িয়ে দিয়ে খুব ভালো কাজ করেছি, তাই তো আমি গাড়ির মধ্যে রোদ চশমা আঁটতে পারছি। আরে বাবা, আকেলে পেয়েছে ঘটি, জল খেয়ে লুটোপুটি, ঘটি পেয়েছে তো জলই খাই। রোদ চশমায় রোদ না থাকলে কেউ পড়ে, বিকেলেও পড়ে না। তো বলে দিই ভিডিওতে, নাহলে হয়তো দেখবো যে মাঝরাতে 3টের সময় রোদ চশমা পরে বসে আছে। রোদ চশমাটা হচ্ছে চোখটা রোদ থেকে বাঁচাবার জন্য, সানগ্লাস ওর নাম, সান থাকলে তবে পরে। আচ্ছা, সান মানে সূর্য, কিন্তু ওদের জন্যে বললাম, আপনাদের জন্যে নয় ডিয়ার ফ্রেন্ডস। তো সকলের সামনে বসে কারি কীর্তন খেলো, তার একবার মনে হলো না যে এখানে আমারই থেকে বয়সে ছোট একটা জোয়ান ছেলে রয়েছে, সেই ছেলেটাকে যে প্রপারলি ফুড দেয় না সেটা বোঝা যায়। খাবার এলেই টিনার ছেলে এবং সেই ছেলেটা দৌড়াতে যায়, কারণ জানে জ্বলনের মার ওখানে আগমন হয়ে গেলে তারা আর খেতে পাবে না, সে তুলে রাখবে সব কিছু। 1 প্যাকেট ম্যাগি পর্যন্ত বাচ্চাটাকে খেতে দিল না, পুঁটলি বেঁধে নিয়ে গেল, যে অন্য জায়গায় যেখানে নিজের পয়সায় কিছু কিনে দিতে হবে, কাকু তো আর সব জায়গায় পয়সাটা দেবে না, এবার যেখানে নিজের পয়সা কিনে দিতে হবে সেখানে এই ঠান্ডা জড়িভুট্টি পাকানো ম্যাগিটাকে গেলাবে বাচ্চাটাকে। ভগবান জগন্নাথ তো একে টানেনি, কিন্তু জগন্নাথের পায়ে কোটি নিবেদন যে বাচ্চাটাকে মায়ের কোলে ফিরিয়ে দিন, সুস্থ পরিবেশে ফিরিয়ে দিন, মায়ের স্নেহে সে প্রতিপালিত হোক, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। আচ্ছা,
ব্যাপারটা হচ্ছে জগন্নাথ দেব একে টানেনি, কারণ পুরী গেলে প্রথম কাজ হচ্ছে জগন্নাথ দর্শন, তারপরে তো মস্তি এবং তারপরে তো পরের পয়সায় ফুর্তি। এখনও জগন্নাথ দেবের মন্দিরে কিন্তু পা পড়েনি এদের। এবার কালকের ব্লগে হয়তো লোক ঠকানো একটু দেখাবে, কারণ জগন্নাথ দেবের মন্দিরের মধ্যে কিন্তু ক্যামেরা অ্যালাউড নয়। আমি বহুবার গেছি, প্রভুর কৃপায় আমি বহুবার গেছি। জগন্নাথ দেবের মন্দিরের বাইরে ইয়ে করা থাকে, কাউন্টার করা থাকে, বা মন্দিরের মধ্যেও একটা জায়গায় কাউন্টার করা থাকে, টোকেন নিয়ে যেতে হয়। সেখানে কিন্তু ক্যামেরা থেকে আরম্ভ করে ওই ধরনের পার্স, চামড়ার কোনো জিনিসই অ্যালাউড নয়, সেখানে সব কিছু রেখে যেতে হয়। সুতরাং তার বাইরে তো ব্লগিং সম্ভব হবে না। ওই জগন্নাথ মন্দিরের চূড়োটা অবধি নেওয়া যায়। আমার পুরীর ব্লগ আছে, পুরীতে গেছিলাম, সেইটার ব্লগও আমি করেছি। তো যাই হোক, পুরীতে গিয়েই লোকে প্রথমে যায় জগন্নাথ মন্দিরে। এদের সব কিছু শেষ হয়ে গেল, এখনও জগন্নাথ দেবের মন্দিরে যাবার এদের সময় হলো না। ভালোই হচ্ছে, মানে জগন্নাথ দেব ডাকেননি, সেই জিনিসটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হলো। আর যে সমস্ত দর্শকেরা কমেন্ট করতে আসো ভাষা নিয়ে, আমার থেকে ভালোবাসায় কেউ বলে বলে আমার মনে হচ্ছে না। যারা বলে গামলার মা তবলার তুমি জামাই নাও, ওই যে খাওয়া দেখিয়েছিল না, কুচকি গন্ডা গিলছে পরের পয়সায়, চব্বচস্য গিলছে গলা অবধি, মানে যত দূর ঢোকানো যায় তত দূর ঢোকাচ্ছে, পরের পয়সায় বিষ পেলেও খাই, এইরকম মেন্টালিটি। তো সেইখানে কমেন্ট করেছে তুমি গামলার মা তবলার জামাই নও। তো আপনি আচরি ধর্ম পরের শেখাও, নিজেদের ভাষাটা দেখো, তারপর লোককে এসে বলো। টিনার বাড়িতে 5 বালিশ দেখে বলে ফোকলা শুয়ে আছে, মানে টিনার পুরো পরিবারকে নোংরা করা হলো, বুঝতে পারছো, পুরো পরিবারকে নোংরা বলা হলো। সুতরাং এদের আমি যা খুশি তাই বলতে পারি, কারণ তার অপোজিট পক্ষকে ঠিক এইভাবে যখন অ্যাটাক করা হচ্ছে, তখন এদিক থেকেও তো কিছু বলা দরকার, না হলে ঠিক লেভেল হবে কি করে। তো যাই হোক ডিয়ার ফ্রেন্ডস, এই লোকটার সম্বন্ধে আর বলতে ইচ্ছে করছে না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।